হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্যাসের টিউটোরিয়ালে আমি এই পর্যন্ত কাজ দেখিয়েছিলাম। তো আজকে আমি যে কাজ দেখাবো সেটা হচ্ছে এর পরবর্তী যে কাজগুলো আছে। এর পরবর্তী কী কাজ আছে সেটা হচ্ছে দেখেন, এখানে ফ্রন্ট পকেট আছে, ব্যাক পকেট আছে, তারপর হচ্ছে থাই পকেট আছে, তারপর সাইড পকেট আছে এবং বেল্ট আছে। তো আজকের টিউটোরিয়ালে আমি এরপরে যে কাজগুলো আছে দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত কাজ দেখিয়েছিলাম। এরপরে যে কাজগুলো আছে এই কাজগুলো আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি কাজ শুরু করে দেই। তো আমি সর্বপ্রথম হচ্ছে কী করব, আচ্ছা ফ্রন্ট পার্টটাই করি আগে। তো আমি এই মেজারগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার এখন দরকার নেই। ওকে, আচ্ছা এখানে মেজারমেন্ট ফ্রন্ট পকেটের কী কী মেজারমেন্ট আছে দেখি। ফ্রন্ট পকেট পজিশন অ্যাট ওয়েস্ট, তার মানে এখান থেকে এখানে মেজারমেন্ট আছে 4.5 cm। কত সিএম? 4.5 cm। আর ফ্রন্ট পকেট পজিশন অ্যাট সাইড সিএম কত? 14 cm, তাই না? 4.5 আর হলো 14। তো আমরা এখান থেকে ডেভেলপ দিয়ে এই মেজারমেন্টটা নেব, এখান থেকে নেব 4.5, 4.5 এবং এখান থেকে নেব কত? 14 cm, তাই না? 14 cm, এটা হচ্ছে ওপেনিং। ওকে, এরপর আমি এটাকে এখান থেকে কি করব, ইনসার্ট করে দেব। আচ্ছা, এটা নেওয়ার পরে এখন আমি কি করব, এই যে উইথে যে মেজারমেন্ট আছে দেখতে পাচ্ছেন যে এদিকের লেন্থের মেজারমেন্ট এবং উইথের মেজারমেন্ট নেব। হ্যাঁ, তো এখানে কি আছে, ফ্রন্ট পকেট ব্যাগ লেন্থ 24, ফ্রন্ট পকেট ব্যাগ উইথ 16.5, তাই না? 24 আর 16.5, তাই না? তো আমি এখন এখান থেকে ডেভেলপ দিয়ে নেব, এখান থেকে নিলাম 24, তারপরে এটাকে ইনসার্ট করে দেব। এখান থেকে নেব হচ্ছে 16.5, তাই না? এখান থেকে নেব 16.5, এখান থেকে 0, এখান থেকে -16.5। ওকে, নিলাম। তো এটা কি হবে, মাইনাস হবে না, তাই না? 16.5। তারপর এখান থেকে আমি এটাকে কি করব, সোজা একদম লাগাই দেব। আচ্ছা, এখন এখান থেকে এটা কি করব, ওপেনিং দিয়ে দেব। তো এখানে আপনারা একটা বিষয় খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এখানে যে উইথের যে মেজারমেন্টটা আছে, হ্যাঁ, এই মেজারমেন্টটা কিন্তু ঠিক নাই। ফ্রন্ট পকেট ব্যাগ উইথ 16.5 cm, এই মেজারমেন্টটা আসলে ঠিক নাই। কারণ কি, এটা দেখেন একদম কিন্তু অনেক কাছাকাছি চলে আসছে, তো এটা আরও কম হবে। তো এই মেজারমেন্টটা আমরা কম করেই নেব। কত নেব, এখান থেকে নিয়ম হচ্ছে আরও 3 cm কম নেব। ওকে, -3। সেখান থেকে এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এখানে যে আমরা কম নিলাম, যে আমাদের এই মেজারমেন্টটা আসলে হচ্ছে না, এই মেজারমেন্ট দিয়ে কাজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা কী করলাম, এখান থেকে মেজারমেন্টটা কমায় নিলাম। তো এটা অবশ্যই নোট রাখতে হবে যে আমি এই মেজারমেন্টটা এত আছে স্পেকে এবং আমি এত নিলাম, দিয়ে আমি প্যাটার্ন করলাম। ওকে, যখন আমরা এই স্যাম্পলটা সাবমিশন করব তখন বাইরকে কল আউট দিতে হবে। কী কল আউট দিতে হবে, আমরা একটা প্যাটার্ন করতে গিয়ে আমার কোন কোন মেজারমেন্টগুলো আমার ঠিক নাই এবং কোন মেজারমেন্টগুলো আমি চেঞ্জ করে স্যাম্পলটা মেক করেছি বা প্যাটার্নটা মেক করেছি, হ্যাঁ, ওই মেজারমেন্টগুলো নোট করে স্যাম্পল সাবমিশনের সময় বাইরকে কল আউট দিতে হবে যে এই জায়গায় এই মেজারমেন্টগুলো স্পেকে প্রবলেম আছে। তখন যদি বায়ার, স্যাম্পল দেখার পর যদি বায়ার কাছে মনে হয় যে হ্যাঁ স্যাম্পল ঠিক আছে, স্যাম্পল লুকিং
ঠিক আছে, ফিটিং ঠিক আছে, তখন কি বায়ার কি করবে, স্যাম্পল ঠিক রেখে ওই স্পেকগুলো কারেকশন করে দেবে। ওকে, তো এটা আমাদের অবশ্যই কী করতে হবে, কল আউট দিতে হবে, বায়ার কাছে কল আউট দিতে হবে। তো আমি এটাকে এভাবে নিলাম, এটাকে নিলাম, এখান থেকে এটাকে নিলাম। ওকে, তারপর এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার কী হলো, ফ্রন্ট পার্টের কাজ কিন্তু, ফ্রন্ট পকেটের কাজ কিন্তু শেষ, তাই না? এখন আমরা যাব হচ্ছে জিএসটিতে। জিএসটি দেখব কত আছে লেন্থ উইথ, এখানে ফ্লাই লেন্থ, তাই না? ফ্লাই লেন্থ এক্সক্লুডিং ব্যান্ড মানে বেল ছাড়া, এখানটা মানে বেলের নিচ থেকে মেজারমেন্ট কত, বেলের নিচ থেকে হচ্ছে 13 আর হচ্ছে ফ্লাই উইথ হচ্ছে 4, তাই না? এখান থেকে আমরা মেজারমেন্ট নেব, এখান থেকে এটা প্যারালাল দিয়ে নেই, এটা হচ্ছে -4, এখান থেকে এটাকে আমি কি করব, অ্যাডজাস্ট করে দেব অথবা লেন্থ স্ট্রেট লাইন দিয়ে নেব। তারপর এখান থেকে কি করব, 13 মেজারমেন্ট নেব, এটাকে এখান থেকে নেব 13, তাই না? -13। তারপর এখান থেকে আমরা এটাকে এই পয়েন্টটাকে ইনসার্ট করে দেব, F3 থেকে ইনসার্ট, এটাকে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেবো, এই লাইনটাকে অ্যাডজাস্ট করে দেবো, এই লাইনটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, তারপরে এগুলোকে ডিলিট করে দিলাম। এরপর আমরা কি করব, যে শেপ আছে শেপটা অবশ্যই টানতে হবে। তো আমি কি করব, শেপ নেওয়ার জন্য এই সোজা থেকে এখান থেকে এই বরাবর ধরে আমি এখান থেকে শেপের জন্য কিছুটা দূরে একটা পয়েন্ট নেব। ওকে, এখন এখান থেকে ইনসার্ট দিয়ে আমি এটাকে ইনসার্ট করলাম, করার পরে এখান থেকে বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে লাগাই দিলাম। ওকে, এরপর আমি এই যে লাইনটা আছে এটাকে আমি ডিলিট করে দেবো, এটা আমার প্রয়োজন নাই, এইগুলোকে আমি সবগুলোকে ডিলিট করে দেবো। আচ্ছা, এখন এখান থেকে কি করব, এটা ডিলিট হয়ে গেছে, তো এখান থেকে আমি এটাকে লাইন দিয়ে দিলাম, স্ট্রেট লাইন দিয়ে। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, এখান থেকে একটু বৃদ্ধি করে নিয়ে, এটা নেওয়ার উদ্দেশ্য যাতে এদিকে শেপটা ধরে নিচে না নেমে যায়, এই জন্য ডিসপ্লে থেকে হ্যান্ডেল এবং এখান থেকে রিশেপ। এই শেপটা আপনারা আপনাদের মন মতো ছবি দেখে করে নেবেন, সুন্দর করে, যতটুকু সুন্দর করা যায় ছবির মতো শেপ সুন্দর করে শেপ দিয়ে নেবেন। ওকে, এরপর আমি কি করব, এটা শেপ নেওয়া হয়ে গেছে। এখন কি করব, বাড়তি যে আমি লাইনটা নিলাম সেটাকে ডিলিট করে দেব, এখন থেকে ডিসপ্লে থেকে হ্যান্ডেল উঠে দিলাম। তাহলে আমার কি হলো, ফ্রন্ট পার্টে কী কী আছে দেখি। ফ্রন্ট পার্টে আমার এই পকেট আছে এবং হচ্ছে সিঙ্গেল ফ্লাই জিএসটি। আমার এটা কিন্তু দুইটাই কাজ হয়ে গেল, একটা হচ্ছে জিএসটির কাজ হয়ে গেছে, একটা হচ্ছে সিঙ্গেল ফ্লাইয়ের কাজ কিন্তু হয়ে গেছে। তো এখন আমি কি করব, যখন আমার সিঙ্গেল ফ্লাই নেব তখন এখান থেকে সেম করে বের করে নিই, এটা অ্যালাউন্স দিলেই কিন্তু ওকে, তাই না? তাহলে ফ্রন্ট পার্টের আমার কাজ শেষ। এখন আমরা যাবো হচ্ছে ব্যাক পার্টের মধ্যে, ব্যাক পার্টের মধ্যে যাব। ব্যাক পার্টের মধ্যে সেম আমি এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন যে এগুলোকে আমি ডিলিট করে দেবো, এগুলো আমার প্রয়োজন নাই। আচ্ছা, তো এখন আমি কী করব, ব্যাক পার্টের পকেটটা আগে নেব। ব্যাক পকেটের মেজারমেন্ট কত আছে দেখি। ব্যাক পকেটের এখানে ব্যাক পকেট ওপেনিং 14, ব্যাক পকেট লেন্থ হচ্ছে কত, 15.5, ওপেনিং 14 এবং হচ্ছে 15.5। তো এটাকে আমি ঘুরে নিতে পারি আমার সুবিধার জন্য, ঠিক আছে? এটাকে আমি আমার সুবিধার জন্য ঘুরে নেই, এটাতে এখান থেকে এখানে। ওকে, আচ্ছা, মেজারমেন্টটা আবার দেখে আসি। এখানে কত, ব্যাক পকেট লেন্থ 15.5, ব্যাক পকেট ওপেনিং 14,
তো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল দিয়ে উইথে নেব হচ্ছে 14, লেন্থে এখান থেকে নেব হলো 15.5, তাই না, -15.5। তার মানে কি হলো, আমার এই লেন্থ হলো 15.5 এবং উইথ হলো 14। দেখে চেক করে আসি, এই দেখেন 15.5 কত 14। ওকে, এরপরে যাই আর কি মেজারমেন্ট আছে দেখি। ব্যাক পকেট ওপেনিং, ব্যাক পকেট লেন্থ, ফ্রন্ট পকেট, ব্যাক পকেট পজিশন, ব্যাক পকেট পজিশন, তারপরে আর মেজারমেন্ট দেওয়া না। দেখি আবার দেখি আর কোনো মেজারমেন্ট আছে কিনা ব্যাক পকেটের, শুধু পজিশন আছে, আর কোনো মেজারমেন্ট আছে কিনা সাইডের, দেখে যেহেতু এখানে কোনা কাটা আছে, এই কোনা কাটার কোনো মেজারমেন্ট আছে কিনা সেই বিষয়টা দেখব। এখানে আছে নি, লেগ, ফ্রন্ট ব্যাক, ফ্লাই উইথ, সার্সেম, লুপ, ব্যাক পকেট ওপেনিং, ব্যাক পকেট লেন্থ ধরে নেওয়া হলো। এরপর হচ্ছে ফ্রন্ট পকেট ব্যাক, এটা নাই, এটা দরকার নাই, এটা তো হয়ে গেছে নেওয়া। তা ব্যাক পকেট পজিশন, ওয়েস্ট সেম, আউটার ইনার দেখলাম, ব্যাক পকেট, আচ্ছা এটা হচ্ছে রাইস থেকে পজিশন, ফ্রন্ট পকেট পজিশন, আচ্ছা আর মেজারমেন্ট নাই, তাই না। আচ্ছা ঠিক আছে, এখন এই যে কোনা কাটা আছে, তাই না, এই যে কোনা কাটা আছে, এটা যেহেতু মেজারমেন্ট দেওয়া নাই, সেক্ষেত্রে এটা হচ্ছে কি করব, আমরা আমাদের মতো একটা মেজারমেন্ট দিয়ে নেব। তো এটা ছবির সাথে মিলিয়ে আসলে ছবিতে কীরকম আছে এই বিষয়টা খেয়াল করতে হবে, খেয়াল করে কতটুকু আছে এই অনুযায়ী এটা কিন্তু কাটতে হবে। তো আমি এখান থেকে এটা কত দেব দেখি, মোটামুটি 2.5 cm দিলেই হবে, অথবা 2 cm। হ্যাঁ, আমি এটাকে 2.5 cm দেবো, -2.5 দিলাম। তারপর এখান থেকে দেব 2.5, তারপর এখান থেকে এটাকে দেব -2.5, তারপর এখান থেকে দেব 2.5। হ্যাঁ, এরপরে যাইয়া এটা যেখানে পয়েন্টের সাথে মিলে গেছে, তো এটাকে আমি সরাই নেব, না হলে আবার সমস্যা হবে। নিলাম, নেওয়ার পরে আমি এগুলাকে ইনসার্ট করে দিলাম। ওকে, এরপর আমি স্ট্রেট লাইন দিয়ে এখান থেকে স্ট্রেট দেব, তারপর এখান থেকে এটাকে স্ট্রেট দিয়ে দিলাম। ওকে, এরপরে কি কাজ আছে, পকেট পজিশন দিতে হবে। আচ্ছা, পকেট পজিশন দেই। আচ্ছা, ব্যাক পকেট পজিশন ফ্রম ক্রস সিএম কত, 3.5 cm। তাহলে আমার এখান থেকে হচ্ছে পজিশন 3.5 cm, -3.5। তারপর হচ্ছে ইনার বলতে ইনার ব্যাক পকেট ফ্রম ওয়েস্ট সেম। হ্যাঁ, ইনার ব্যাক পকেট ফ্রম ওয়েস্ট সেম। ইনার ব্যাক পকেট বলতে হচ্ছে, ইনার হচ্ছে এই যে এখান থেকে, এই যে ভিতরে যে অংশটা, এটা হচ্ছে ইনার। আর হচ্ছে আউটার বলতে এখানে একটা লেখা আছে, এই যে আউটার বলতে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বাহিরের সাইড। ওকে, তো ইনারে কত আছে, ইনারে আছে হচ্ছে 9 সম্ভবত দেখলাম। আচ্ছা, ইনার ব্যাক পকেট পজিশন ফ্রম ওয়েস্ট সেম 9, আর হচ্ছে আউটারে হচ্ছে 7.5। তাহলে আমি এখান থেকে নেব হচ্ছে, একটা নেব 9, একটা নেব 7.5, একটা নেব হচ্ছে 9, একটা নেব হচ্ছে 7.5। তাই না। তাহলে আমার কি হবে, এই পয়েন্টটা এখানে মিলবে, প্লাস এখানে মিলার পরে এখানে এই যে ইয়ে করে দিতে হবে, স্ল্যান্ট করে দিতে হবে। আসলে এটা অনেক নিচে নেমে যাচ্ছে, দেখি আমি আবার মেজারমেন্টটা 9 এবং 7.5, তাই না। আউটার ব্যাক পকেট ফ্রম ওয়েস্ট সেম থেকেই তো মেজারমেন্ট, ওয়েস্ট সেম থেকে মেজারমেন্ট 9 এবং 7.5, কিন্তু এটা তো অনেক নিচে নেমে যাচ্ছে। আচ্ছা দেখি, এটাকে
এখান থেকে নিয়ে আমি এখান থেকে নিয়ে এই পয়েন্টে দিলাম। এখান থেকে নিয়ে আমি এখানে ধরুন আমি এই পয়েন্টে বসাই দিলাম, এই পয়েন্টে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখন কি করব, এটাকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে দেবো স্ট্রেস করে। এখান থেকে স্ট্রেস দিয়ে এটাকে এখান থেকে স্ট্রেস, এখান থেকে স্ট্রেস, এখান থেকে আমি এটাকে ঘুরে এই যে লাইন আছে এই লাইনে দিলাম। তাহলে কিন্তু আবার কিন্তু মেজারমেন্ট কিন্তু ঠিক নাই, তাই না? এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এই যে এগুলোকে আমি ডিলিট করে দিলাম। এগুলাকে কি করলাম, আমি ডিলিট করে দিই। আচ্ছা, তো এখন এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন নেই, এখান থেকে মাপ দেই কত আছে, এখান থেকে মাপ দেই কত আছে। এই 7.5, ঠিক আছে 7.5। তারপর এখান থেকে কত 9 কত বলছে, 9, ঠিক আছে। তার মানে আমার মেজারমেন্ট ঠিক নাই। হ্যাঁ, তো আমার যেহেতু মেজারমেন্ট ঠিক নাই, এটা কিন্তু কি হয়েছে, পকেট কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে। কিন্তু আমার পকেট কি অ্যাঙ্গেল আছে? এখানে পকেট কি অ্যাঙ্গেল আছে? না, পকেট কিন্তু অ্যাঙ্গেল নাই। পকেট সামান্য একটু আছে, কম বেশি। এটা উইস্টের শেপ, এটা কম বেশি না, এটা পকেট স্ট্রেট আছে, সমান আছে। তো এই মেজারমেন্ট ঠিক নাই, তো এই মেজারমেন্ট দিয়ে আমি কাজ করব না। আমি আমার মতো একটা মেজারমেন্ট দিয়ে আমি এটা কাজ করব। তো এটা কি করব, সোজা করব আবার। F3 থেকে ওকে, সোজা করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এটাকে এই পজিশন ঠিক রাখবো। রাখার পরে এখান থেকে আমি এটাকে আরও 3 সেম উপরে উঠাই দেবো। ধরুন আমি এটাকে আরও 3 সেম উপরে উঠাই দেবো, 3 সেম। মোটামুটি আর 5 মিনিট নিচে নামাই দিলে ভালো হয়। আর 5 মিনিট নিচে নামাই দিচ্ছি, -0.5। ওকে, তো আমি এটা পকেট পজিশন এটা নিলাম। ওকে, তো এরপরে কি আছে দেখি। ব্যাক পকেট হলো, এখন হচ্ছে থাই পকেট, তাই না? এখন যাব হচ্ছে আমরা থাই পকেটে। থাই পকেট দেখি মেজারমেন্ট আছে কিনা। এই যে সাইড পকেট উইথ 15, সাইড পকেট লেন্থ হচ্ছে 16। উইথ 15 আর হলো 16, তাই না? উইথ হচ্ছে 15, এখান থেকে 15 নেব, আর এখান থেকে -16। তাহলে কি হলো, লেন্থ এবং উইথ নিলাম, তাই না? এরপর কি আছে দেখি। ব্যাক পকেট, সাইড পকেট উইথ, সাইড পকেট লেন্থ, সাইড পকেট লেন্থ ইনক্লুডিং ফ্ল্যাপ। আচ্ছা, এটা হলো, ওটা সমস্যা নাই। এরপর হচ্ছে সাইড পকেট ফ্ল্যাপ লেন্থ হচ্ছে কত, ফ্ল্যাপ হচ্ছে 15.5, আর হচ্ছে হাইট হচ্ছে 5। 15.5 আর হাইট হচ্ছে 5। এটা কত আছে দেখি। এটা আমি নিলাম 15, তাই না? 15 নিলাম। তো এটাকে আমি প্যারালাল করে নেব। এটাকে নেব হচ্ছে কতটুকু উপরে নেব, এটা হচ্ছে 2 সেম উপরে। ফ্ল্যাপটা জয়েন হবে 2 সেম উপরে, যেহেতু ফ্ল্যাপ সহকারে 1.5 সেম বলতে 1 সেম 4 মিলি। আমি বিষয়টা বুঝাচ্ছি কেন 1 সেম 4 মিলি নেব। 1 সেম 4 মিলি। এরপরে যা কি করব, এখান থেকে এটাকে বড় করব। এখান থেকে হচ্ছে 2.5 মিলি, ওখান থেকে ওই সাইড থেকে 2.5 মিলি। এখান থেকে 0.25 বৃদ্ধি করলাম, এখান থেকে 0.25 বৃদ্ধি করব, তাই না? ওকে, এরপর এখান থেকে এটাকে কি করব, এটা ডিলিট, এটা ডিলিট। এরপরে যাইয়া এটা হচ্ছে কত, এটা ফ্ল্যাপ হাইট আছে কত, 5 সেম।
ফেলাপ হাইট দেবো হচ্ছে আমরা 5 সিএম, তাই না? এটাকে 0, এটা হচ্ছে -5 সিএম। এটা হচ্ছে 0 হবে, এখানে হবে -5। ওকে, দেখেন এখানে কত আছে ফেলাপ, এই যে ফেলাপ লেন্থ 5 সিএম আর উইথ হচ্ছে 15.5। তো এখান থেকে আমি নেব 5 সিএম, 0, এখান থেকে 5। ওকে, এরপর এখান থেকে এটাকে লাগিয়ে দিলাম। ওকে, কি হলো? ফেলাপ হলো, পকেট হলো, তাই না? এখানে কত ফেলাপ এবং পকেট হয়ে গেল। আর কি আছে? সাইড পকেট ফেলাপ লেন্থ, সাইড পকেট ইনক্লুডিং, এটা সহকারে হচ্ছে 18 হবে, তাই না? এটা হবে কি হবে? ওটা সহকারে হবে কি 18, লেন্থ সহকারে 18। তাহলে আমার এটা একটু কাজ করতে হবে একটু। এটা যেহেতু একদম এই থেকে এই পর্যন্ত 18 মেজারমেন্ট চাইছে, সেক্ষেত্রে আমার দেখতে হবে এটা কত আছে। হ্যাঁ, লেন্থ মেজার দিয়ে একদম এখান থেকে এই পর্যন্ত কত আছে 17.6 মিলি, আরও ফ্ল্যাপটা উপরে উঠাতে হবে। ওকে, তো 6 মিলি, এখান থেকে এটা এটা দিয়ে আমি এখান থেকে এটাকে 6 মিলি আর উপরে উঠাই দেবো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে উঠে ঘরে -0.6। সরি, এখানে মাইনাস হবে না, এখানে 0.6 দিতে হবে। তাহলে কি হলো? এখন এখান থেকে যে 18 যে মেজারমেন্টটা আছে এটা কিন্তু ফিল আপ হয়ে গেল। আপনাদেরকে বারবার যে মেজারমেন্ট কনফার্ম করে কাজগুলো দেখাচ্ছি, এর জন্য কিন্তু সময় বেশি লাগতেছে। তো এটা কেউ বিরক্তি প্রকাশ করবেন না, এটা আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি কাজগুলো দেখাচ্ছি। তো আপনারা মনোযোগ সহকারে কিন্তু ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু চাইলে কিন্তু ফাঁকি ঝুঁকি দিয়ে কিন্তু কাজগুলো করতে পারি, কিন্তু ফাঁকি ঝুঁকি দিয়ে যদি কাজগুলো করি তাহলে আপনারা কিন্তু আর্টলি পোয়েট্রি যারা শিখতে যাচ্ছেন নতুন যারা, তারা কিন্তু শিখতে পারবেন না, ঠিক আছে? এরপরে কি আছে দেখি। সাইড পকেট পজিশন ফ্রম আন্ডার ব্যান্ড, মানে নিচে ওয়েস্টব্যান্ড নিচ থেকে 26 সিএম, ওয়েস্টব্যান্ড নিচ থেকে 26 সিএম। তাহলে এখান থেকে এদিকে অর্ধেক এবং ওদিকে অর্ধেক, দেখেন অর্ধেক দেখাইছে। তাহলে আমরা কি করব? এখান থেকে 26 সিএম নেব, এখান থেকে কি নেব? 26 সিএম, 26। এরপর এটাকে আমরা কি করব? ইনসার্ট করে দেব। এটাকে ইনসার্ট করে দিলাম। তারপরে সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমি এখান থেকে এটাকে ডিভাইডেড করে দেব, এখান থেকে 2 ভাগ করব, মানে মাঝখানে নেওয়ার জন্য। হ্যাঁ, তারপর এখান থেকে এটাকেও 2 ভাগ করব, তারপর এগুলাকে কি করব? ইনসার্ট করে দেব। ওকে, এরপর এটাকে কি করব? এখান থেকে একদম সিলেকশন করে এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্টটা আমি ধরে একদম এই পয়েন্টে মিলিয়ে দেব। ওকে, এরপরে কি করব? এটাকে স্ট্রেস দিয়ে F3 থেকে স্ট্রেস এই পয়েন্ট থেকে আমি এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা একদম মিডলে, লাইনের মিডলে কিন্তু একদম বসিয়ে দেব। ওকে, তাহলে সাইড পকেট মেজারমেন্ট অনুযায়ী কিন্তু করা শেষ। তো এখন কি মেজারমেন্ট? এটা মেজারমেন্ট ওকে, এটা ওকে, এটা ওকে। সাইড পকেট লেন্থ, এটা মেজারমেন্ট ওকে। তারপরে হচ্ছে এটা মেজারমেন্ট ওকে, এটাও মেজারমেন্ট ওকে। সাইড পকেট লেন্থ উইথ, তারপরে হচ্ছে এটা মেজারমেন্ট আগেই নেওয়া আছে, রিল্যাক্সে মেজারমেন্ট নেওয়া আছে, ফ্রন্ট পকেট পজিশন নেওয়া আছে, ফ্রন্ট পকেট এটা নেওয়া আছে, এটা মেজারমেন্ট নেওয়া আছে, ব্যাক পকেট পজিশন ফ্রম ক্রস এটা নেওয়া আছে, এগুলো মেজারমেন্ট ভুল আছে এটা। তারপর হচ্ছে এটা মেজারমেন্ট, এগুলো মেজারমেন্ট নেওয়া আছে। লুপ যেহেতু নাই, লুপের প্রয়োজন নাই। আউট সিমে মেজারমেন্ট, ফ্লাই লেন্থ, ফ্লাই উইথ মেজারমেন্ট নেওয়া আছে। এরপর হচ্ছে ব্যাক রাইজ ইনক্লুডিং ব্যান্ড, ব্যাক রাইজ নেওয়া আছে, লেগ ওপেনিং, নি এগুলো নেওয়া আছে, হিপ ওয়েস্ট। এখন মেজারমেন্ট আমরা নেব কি? ওয়েস্ট ব্যান্ড নেব, তাই না? ওয়েস্ট ব্যান্ডটা শুধু বাকি আছে। তো
তো ওয়েস্টব্যান্ডের হাইট কত 3.8। তো 3.8 আমার নেব, এটাকে আমি এখন ঘুরাই নেই, এটা এখন আমার রাখার প্রয়োজন নাই। তো আমি এটাকে আমি ঘুরাই নেব। ওকে, আচ্ছা এরপর আমি নেব হচ্ছে ওয়েস্টব্যান্ড। আচ্ছা ওয়েস্টব্যান্ড এক্সটেন্ড মেজারমেন্ট কত দেখছিলাম, ওয়েস্টব্যান্ড এক্সটেন্ড মেজারমেন্ট হচ্ছে 85, তাই না? এই যে 85 এক্সটেন্স মেজারমেন্ট 85 আর হচ্ছে 3.8। এখান থেকে নেব হচ্ছে 85 মাইনাস 3.8। ওকে, তো আমি মেজারমেন্ট দেখি ঠিক আছে কিনা। দেখেন 85 ঠিক আছে এবং 3.8 ঠিক আছে। আচ্ছা এখন এখানে এটাকে আমি কি করব, এটাকে আমি সেম করে বের করব, তাই না? এখানে আমি এটাকে সেম করে বের করব, এখান থেকে সেম করলাম, করার পরে এটাকে মেজারমেন্ট কিন্তু ফুলফিল হয় নাই, এটা হচ্ছে সিঙ্গেল পার্ট আছে। তো আমাদের এটা কি লাগবে, এটা হচ্ছে ডাবল পার্টের জন্য আছে বেল। আমার যেহেতু বেল হচ্ছে আমরা দেবো একটা, হ্যাঁ বেল দেবো কয়টা, একটা বেল দেবো। এখানে ইনসাইড টপ সাইড একটা বেল দিয়ে কাভার করবে, সেক্ষেত্রে আমি একটা বেল দেবো, দুইটা বেল দেবো না। সেক্ষেত্রে এই 5 থেকে এখানে দেখতে পাচ্ছেন যে সেম টু পয়েন্ট দিয়ে আমরা এটাকে সেম টু পয়েন্ট করে দিলাম। ওকে, এখন কিন্তু এটা কি হয়েছে, এখন এটা কিন্তু 3.8 এবং 3.8 যোগ করলে যা হয় সেটাই কিন্তু আসছে। দেখি কত আসছে। আচ্ছা 7.6, 3.8 ইন্টু 2। ওকে মিলে গেছে, ওকে মিলে গেছে। আচ্ছা এরপরে আমরা যে এগুলো সবগুলো সেম করে বের করে নেব। সেম করে এখান থেকে এই পকেটটাকে বের করে নেব, পকেটটা দেখি ঠিক আছে কিনা। পকেটটা আর কিছু আছে না, পকেটটা আর কিছু নাই। পকেটটা বের করবো, ব্যাক পার্টটা বের করবো, এই পকেট বের করবো, ফ্ল্যাপ বের করবো, এই পকেট, এগুলো এখন সেম করে বের করব। হ্যাঁ এখান থেকে এই পকেটটা নিলাম, এখান থেকে ব্যাক পার্টটা নেব, যেহেতু ইয়োক নাই। ওকে নিলাম, এরপর হচ্ছে এই ফ্ল্যাপ নেব, তারপরে এই পকেটটা নেব। আচ্ছা ব্যাক পার্ট থেকে এগুলো নেওয়া শেষ, এখন হচ্ছে ফ্রন্ট পার্টে চলে যাই। ফ্রন্ট পার্টটা নেব, তারপর হচ্ছে ফ্রন্ট পকেটটা নেব, তারপর হচ্ছে যে সিঙ্গেল ফ্লাই নেব। আচ্ছা তো এখানে কিন্তু এই ইয়েগুলো আসে নাই, এই যে লাইনগুলো আসে না, লাইনগুলো না আসার কারণ হচ্ছে কি, তো আমি এগুলোকে ডিলিট করে দিই, দিয়ে আবার দেখাচ্ছি এটা না আসার কি কারণ। এই যে সেম করার সময় এরপর থেকে এটাকে সেম করতে হবে। সেম করার সময় এই যে লাইনগুলো রাইট ক্লিক করে শিফট চেপে ধরে সবগুলো সিলেকশন করে এখন যদি আমি এটাকে সেম করে নেই, তাহলে কিন্তু এই যে লাইনগুলো কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন লাইনগুলো কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা এখন আমি কি করব, এই যে ফ্রন্ট পার্টটা নেব, এটাকে সিলেকশন করবো, এটাকে সিলেকশন করবো, এটাকে সিলেকশন করবো। এখন এটাকে আমি সবগুলোকে সেম করে দেব। ওকে, তো এখন কি হলো, ফ্রন্ট পার্ট হলো, ফ্রন্ট পকেট হলো, সিঙ্গেল ফ্লাই হলো, তারপরে কি ব্যাক পকেট হলো, ব্যাক পার্ট হলো, থাই পকেট হলো, ফ্ল্যাপ হলো, ওয়েস্ট হলো। এটা প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওয়েস্টব্যান্ড হলো, তাই না? তো এখন আমরা কি করব, এগুলোকে এগুলোকে যে কাজগুলো করতে হবে এখন, যেটা হচ্ছে অ্যালাউন্স দিতে হবে, কর্নার অ্যাড করতে হবে, এই কাজগুলো এখন আমরা করব এবং পার্টসে কীভাবে নাম লিখতে হয় সেইটা দেখব। তো আমি F3 থেকে F4 থেকে লাইন সেম, সর্বপ্রথম আমি এখানে সবগুলো কি করব, এক্সেম করে দেবো, তাই না? অ্যালাউন্স এক্সেম করে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি আমি হ্যাম করতে দেব, আমার যদি হ্যাম যদি ব্রিফ শিট অথবা যদি মেজারমেন্ট কোথাও যে লেখা না থাকে,
হ্যাঁ, তাহলে এইবারের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেরকম আসলে হ্যাম প্রয়োজন ওই রকম হ্যাম নিতে হবে। এখানে আমার কি আছে লেখা দেখেন, একটা বিষয় লেখা আছে ডাবল টার্ন ব্যাক হেম, এখানে লেখা আছে ডাবল টার্ন ব্যাক হেম। হ্যাঁ, ওই হিসেবে আমি কী করবো, হ্যাম যা নেবো অ্যালাউন্স কিন্তু ডাবল নিতে হবে। ধরুন আমি এখান থেকে এটাকে হ্যাম দেবো 1.5 cm, তাহলে আমার অ্যালাউন্স দিতে হবে 1.5 3 এবং লব 2 মিলি, তাহলে 3 cm 2 মিলি দিতে হবে। 3.2, এখানে 3.2, ঠিক আছে, দিলাম তাই না। এরপরে কী করতে হবে, এই কর্নারটা অ্যাড করতে হবে, এই কর্নারটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড কর্নার দিয়ে রিভার্স সিমেট্রি দিয়ে দেখেন এটা অ্যাড হয়ে গেল, এখান থেকে দিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে দেয় কি, আচ্ছা অ্যালাউন্সটা আগে দিই নি, এরপর এটা পরে করব। এখান থেকে অ্যালাউন্স এটা মোটামুটি ওকে। এরপরে পেজ ডাউন দেই, এটা কি করতে হবে, সোজা করতে হবে। এটা করার জন্য F2 থেকে রোটেশন 2 পয়েন্ট দিয়ে দিতে হবে। এরপরে এটাকে সেম করে একটা পার্ট নিতে হবে, এটা হচ্ছে ফিনিশের জন্য। আর এটাকে কি করতে হবে, ঘোরাতে হবে, তাই না, ফেসটা কিন্তু ঘুরে দিতে হবে, এরকম ফেস রাখতে হবে। এরপরে F3 থেকে F4 থেকে লাইন সিম দিয়ে এটা সবগুলো 1 cm করে দিতে হবে। ওকে, এটা কিন্তু অ্যালাউন্সের কাজ শেষ। এরপরে দেয়া এটা হচ্ছে ফিনিশ, এটা হচ্ছে ফিনিশ, যেহেতু এটা হচ্ছে আমি কী করব, এটাকে ডিলেট লাইন দেবো এখান থেকে এবং হচ্ছে এদিকে 1 cm দেবো। ওকে, এটা হলো ফিনিশ। এরপরে কি, এই পকেটের সব পাশে আমি অ্যালাউন্সটা একটু বেশি দেব, কারণ হচ্ছে আয়রনে ভাঙার সময় একটু বেশি লাগে, তো আমি এটাকে 12 মিলি করে দেব। 1.2 ওকে দিলাম, তাই না। এরপরে এখানে একটা রুলিং আছে, এখানে কি আছে, এই যে এখানে রুলিং আছে 161.4, তাহলে 161.4 দিলে আমার কয় মিলি যায়, এখানে প্রথমে যায় হচ্ছে 2 মিলি, তারপরে যায় হচ্ছে 6 মিলি, 7 মিলি, 9 মিলি। তাহলে আমার এই 9 মিলিটাকে হচ্ছে ডাবল অ্যালাউন্স দিতে, 9 18 মিলি অ্যালাউন্স দিতে হবে। এখানে রুলিংয়ে অ্যালাউন্সটা বেশি দিতে হবে। ওকে, এখান থেকে আমি অ্যালাউন্সটা একটু বেশি করে দেব, 1.89 দেব। এখান থেকে দেব 1.8। ওকে, অ্যালাউন্সটা কী করলাম, একটু বেশি করে দিলাম। এরপর এখানে কি করতে হবে, কর্নার অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই কর্নার অ্যাড করে দিতে হবে। এখানে কর্নারটা অ্যাড করে দিতে হবে, কারণ এখানে জয়েন করার সময় এই কর্নার না থাকলে জয়েন করতে অসুবিধা হয়। এরপরে যাবো এখানে, এটার মধ্যে কিছু না, এটার মধ্যে ব্যাক পার্টে যাব। ব্যাক পার্টের মধ্যে অ্যালাউন্স দেব, সবগুলাই সেম ভাবে 1 cm করে দেব এবং হ্যামে দেব হচ্ছে কত, হ্যামে দেব হচ্ছে 3 cm.2 এবং 3.2। ওকে, এরপর এখান থেকে ওই সেম ভাবে অ্যাড কর্নার দিয়ে দেব, অ্যাড কর্নার, এখান থেকে অ্যাড কর্নার ইউএসএমটি দিয়ে এখান থেকে এটা দেখতে পাচ্ছেন কর্নার কিন্তু উঠে গেছে এবং এখান থেকে এটা এই যে কর্নার উঠে গেছে। এরপরে দিয়া থাই পকেটে যাই, থাই পকেটও সেম ভাবে এটাকে কি করতে হবে, ঘোরাতে হবে, সোজা করতে হবে। এখান থেকে আমি এটাকে সোজা করলাম। এরপরে এদিকে এটাকে সব দিক দিয়ে আমি অ্যালাউন্স দেব, 12 মিলি করে অ্যালাউন্স দেই। 1.2, এটাও 1.2 অ্যালাউন্স দিলাম। এরপরে এটাকে সোজা করতে হবে, এটাকে আমি সোজা করলাম, এটাকে ঘুরাই নিলাম। ওকে, এরপরে দিয়া এটাও অ্যালাউন্স দেবো 12 মিলি করে, যেহেতু 161.4 আছে, দুটো সেলাই আছে, আমি 161.4 দেব। ওকে, এরপরে দিয়া এটাকে ঘুরাই নেব, এটাকে
আমি সোজা করে নেব, সোজা করে নিলাম। হ্যাঁ, তারপরে এটা কি করব, এটাকেও সেমভাবে অ্যালাউন্সটা একটু বেশি দেব, 12 মিলি করে অ্যালাউন্স দেব, কারণ ভাঙার সময় একটু ঝামেলা হয় অ্যালাউন্স। ঠিক আছে, তো এই হ্যামের যেহেতু মেজারমেন্ট দেওয়া নাই, তো এই মেজারমেন্টটা আমি কি করব, এটা হচ্ছে হ্যামের মতো করেই দেবো। হ্যামে দেখি কি আছে, ছবিতে কি দেখায়, ছবিতে দেখায় 160-14 দেখাচ্ছে। তো আমি এটাকে 18 মিলি অ্যালাউন্স করে দেব, 18 মিলি অথবা 2 সিএম দেবো। ঠিক আছে, আমি এটাকে অ্যালাউন্স দেব 2 সিএম। ওকে, এরপরে যে কি আছে, এই যে বেল্টের অ্যালাউন্স। একটা বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন যে বেল্ট, এই যে বেল্ট আছে, হ্যাঁ, এই বেল্টের অ্যালাউন্স সবসময় উইথের দিকে বেশি দিতে হবে। আমরা অন্য ক্ষেত্রে যে 1 সিএম 12 মিলি দেয়, সেক্ষেত্রে এখানে 14-15 মিলি অ্যালাউন্স দিতে হবে, কারণ এটা হচ্ছে এলাস্টিক। অ্যালাউন্স কম হলে কিন্তু রয়েস আউট হয়ে যাবে। ওই জন্য আমরা কী করবো, এখান থেকে এটাকে কী করব, 1.4 দেব। ওকে, এরপরে এখান থেকে এটাকে একটু বেশি করে দেবো ফোল্ডারে যাওয়ার জন্য, 6 সিএম বাই 6 সিএম। এটাকেও 6 সিএম করে একটা অ্যালাউন্স বেশি করে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো আজকে অ্যালাউন্সের কাজ শেষ হলো। তো বন্ধুরা, আপনারা আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনারা ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।